মা নাও। এর মধ্যে আমার মা আর আমার শাশুড়ির সমস্ত গয়না রয়েছে। একটু পুরনো দিনের ডিজাইন তখনকার, আমি কিচ্ছু ভেঙে নতুন করে গড়াইনি, সব যত্ন করে রেখে দিয়েছিলাম। কেন বলো তো? আমার ছেলের বউকে দেব বলে। তুমি খুশি তো? হ্যাঁ মা। রূপু, তোর মনে আছে শ্রেয়া যখন বাড়িতে বউ হয়ে এলো, তুই একদিন আমাকে বলেছিলি আমি পারিবারিক গয়নাগুলো ওকে কেন দিচ্ছি না? আজ উত্তরাধিকারীকে সবটা বুঝিয়ে দিলাম। তুই খুশি হয়েছিস তো না? শ্রেয়াকে গয়না দিচ্ছ, ভালোই করেছ। তবে ছেলের বউকেই উত্তরাধিকার সূত্রে সব গয়না দেবে, এটা আমার কাছে ঠিক লাগলো না বৌদি। কেন, রূপু কি মেয়ে বলে ফেলনা নাকি? ও কি পানির জলে ভেসে এসেছে বলো? ওমা, ও আবার কি কথা পুরবি? আর সে কথা তো আমি বলিনি। তোমার দাদা রূপুকে বিয়ের সময় গা ভরে গয়না দিয়েছিলেন, এত দিয়েছিলেন যে ওর শ্বশুরবাড়ির লোকও কিন্তু এত আশা করেনি। উনি শুধু একবার ওদের বলেছিলেন আমার কাছে আপনারা বরপণ চাইবেন না। কোন জিনিসটা দিতে বাকি রেখেছিলেন বলো তো? এমনকি একটা সময় উনি এও ভেবেছিলেন যে নীল আর রূপসার নামে একটা ফ্ল্যাট বুক করবেন, কিন্তু তারপরে নীলের বাবা মা যদি ভাবেন যে তাদের ছেলে বউকে আমরা আলাদা করে দিলাম, সেই ভেবে আর সেটা করা হয়নি। যে মানুষটা এত বিচক্ষণ, সে ছেলে আর মেয়ের মধ্যে এরকম তফাৎ করবে তুমি ভাবলে কি করে? না মানে আমার বলার মনে হলো তাই বললাম। কি রে রূপু, তোর মধ্যেও কোনো কিন্তু আছে নাকি? তুই তো আমাকে বলেছিলি। না মা, এসব কথা ছাড়োই না, ঠিক আছে তো? আরে ঠিক আছে কি, তুই দেখ তোর বৌদির কাছ থেকে দেখ, যেটা তোর পছন্দ সেটা তুই নিয়ে নে। কি শ্রেয়া, তোমার একমাত্র ননদ বলে কথা। মা, আমার বাবা মারা আমাদের 4 ভাই বোনকে কোনোদিনও আমার বলতে শেখায়নি। সব সময় বলতো আমাদের বলবে। রূপসা তো আমার বোনের মতো। আর দেখো বাপু, ওই মতো কথাটাতেই না আমার একটু আপত্তি আছে। বোন আর বোনের মতো কথা দুটো এক হয় না। পিসিমণি, তুমি যে বলো এটা তোমার বাড়ির মতো, তার মানে বাড়ি তো নয়। তো এই যে মতো, এটা নিয়ে তোমার কোনো সংকোচ দ্বিধা হয়? আমি যাই বৌদি, ওই প্রেসারে ডালটা বসিয়ে এসেছি তো, বেশি সিটি পড়ে গেলে আমার গলে, আমি যাই। দেখি রূপসা, হাত দুটো দাও। বৌদি, বৌদি কেন? এই দুটো তুমি সবসময় পরে থাকবে, আমার খুব ভালো লাগবে। না বৌদি, না রূপসা, আমি তোমাকে দিলাম। শ্রেয়া শোনো, এই নোয়াটা কিন্তু কখনো কাজ ছাড়া করবে না। এটা তোমার কাছে আমার রূপমের রক্ষা কবচ।
তোমার হাতে পরিয়ে দিলাম। থাক না, থাক না, ওটা কপালে ক্ষতি কি? গয়না পড়লে মেয়েদের গ্লেজটাই না বদলে যায়। এমন একটা গ্লেজ বেরোতে থাকে না, গাল থেকে মনে হয় যেন আলোর জ্যোতি বেরোচ্ছে। আগে না, এই আলোর জ্যোতিটা আসলে গয়না পাওয়ার জন্য নয়, আচ্ছা, অন্য একটা কারণে। তা কি কারণ আমি একটু জানতে পারি কি? মা আজ আমাকে মন থেকে মেনে নিয়েছে, আশীর্বাদ করেছে। এর থেকে বড় পাওয়া তো কিছু হতে পারে না রূপা। ঠিকই। এই শ্রেয়া, গয়নার বাক্স আনবে? গয়নার বাক্স? কেন হঠাৎ গয়নার বাক্স কেন? প্লিজ আনো না, দরকার আছে। আরে আনো না। শ্রেয়া, এগুলো একটু পড়বে? এত গয়না এই রাত্রিবেলা? মানে প্লিজ প্লিজ, এগুলো পড়লে তোমাকে কেমন লাগে এটা আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে। প্লিজ পড়ো। তা হঠাৎ এরকম একটা খেয়াল? হঠাৎ নয়, এটা তো আমার বহুদিনের খেয়াল, বহুদিন। এই যে দুলটা দেখছো, এই দুলটা হচ্ছে আমার ঠাকুমার দুল। আমি এটা না খুব ঠাকুমার কাছে চাইতাম, বায়না করতাম। ঠাকুমা বলতো তোকে দেবো না, তোর বউকে দেবো। আমি খুব অবাক হয়ে কল্পনা করতাম, মানে বউ ব্যাপারটা আমার তো তখন মাথায় ঢুকতো না ন্যাচারালি। আমি ভাবতাম বউ মানে খুব সুন্দর সুন্দর শাড়ি পরে, দারুণ দারুণ গয়না পরে, সে হচ্ছে বউ। আর সুন্দর শাড়ি আর ভালো গয়না পরা মহিলা বলতে আমি চিনতাম মাকে। কেউ যদি জিজ্ঞাসা করতো তুই কাকে বিয়ে করবি, আমি বলতাম মাকে। সবাই হাসতো। তারপর আচ্ছা, এই বউ ব্যাপারটা কবে থেকে মাথায় ঢুকলো? ওই তো স্কুলের গন্ডি পেরোলাম আর সমস্ত মাথায় ঢুকে গেল। আর তখন মাথায় ঢোকা কি, তখন তো আমি বউ নিয়ে যাকে বলে নভেল লিখতে পারি। ওই দেখি, দেখি এত কি ভাবছেন রূপ? ভাবছি কোনটা কার অলংকার। মনের মধ্যে যে ছবিটা অস্পষ্ট ছিল সেটা এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বিধি, তোমাকে যে টাকার বান্ডিলটা রাখতে দিলাম না, ওটা একটু আমাকে দিও তো। টাকা? কিসের টাকা?
গত পরশুদিন তোমাকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটার কথা বলছি। টাকা দিয়েছিলে পরশুদিন? কি যাতা বলছো? কত টাকা? 500 টাকার বান্ডিল। তোমার মনে নেই? তুমি ব্যস্ত ছিলে, তোমার ডান হাত ভেজা ছিল, বলে বাঁ হাতে নিলাম, মনে নেই? এতগুলো কথা আমি বললাম, অথচ আমার কিছুই মনে পড়ছে না। একটা দুটো টাকা নয় বিতি, অনেকগুলো টাকা। একটু মনে করার চেষ্টা করো। শোনো, তুমি ভুল করছো। তুমি ভালো করে মনে করার চেষ্টা করো কোথায় রেখেছো। কি গো বৌদি, কি হয়েছে? আর বলো না, তোমার দাদা বলছেন আমাকে নাকি অনেকগুলো টাকা দিয়েছিলেন। আমার তো কিছু মনেই পড়ছে না। আর টাকা যদি দেয় না, আমি কোথায় রাখবো? আলমারিতেই তো রাখবো। আলমারিতে কোনো টাকার বান্ডিলই নেই। সে অনেক সময় চোখের ভুল হয় বৌদি, তুমি ভালো করে খুঁজে দেখো, পেয়ে যাবে। খোঁজো। না গো, আমি সকালবেলায় তো আলমারির লকার গুছিয়েছি, যত সব বাজে পুরনো কাগজপত্র ফেললাম, কোনো টাকার বান্ডিলই নেই আলমারিতে। আরে ভুলে গেছো, সেটা স্বীকার করছো না কেন? আমি তোমাকে টাকা দিয়েছি, 200% দিয়েছি। বৌদি কি হবে গো? তাহলে কি অতগুলো টাকা ডানা মেলে উড়ে গেল নাকি? হ্যাঁ গো, এতগুলো টাকা যদি পাওয়া না যায় কি হবে তাহলে? কদিন যে কি শান্তিতে ছিলাম না ভাবতেও পারবি না। কোনো ভাবনা নেই, চিন্তা নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটছি, ফুল তুলছি, ঠাকুরের নাম গান হচ্ছে সারাক্ষণ। কোথা দিয়ে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, জানো মা। শোনো, তুমি না কোথাও আর কোনোদিন গিয়ে এতদিন থাকবে না। বাবা তুমি ছাড়া বাড়িতে একদম ভালো লাগে না। বাবা আর মা সারা জীবন থাকবে? হ্যাঁ, এই নে এটা ধর, এটাই ঠাকুরের প্রসাদ আছে, সবাইকে একটু একটু দিতে হবে, কেমন? কি মা এগুলো? দেখ না, আরো কত জড়িবুটি বেরোয় তোর মায়ের ঝোলা থেকে। বাজে কথা বকো না। জড়িবুটি আবার কি কথা? না রে, আসলে ওখানে না খুব সুন্দর সুন্দর পেতলের ছোট ছোট মূর্তি বিক্রি হচ্ছিল ঠাকুরের। আমি ভাবলাম সবাইকে তো একটু উপহার দিতে হবে, এগুলোই নিয়ে যাই। দেখ কি সুন্দর। মা, এই বাক্সটায় কি আছে? ওটাতে প্যাড়া আছে। ওখানে তো সেরকম কিছু পাওয়া যায় না, কি আর আনবো বলো? ওই মূর্তি এনেছে আর একটু প্যাড়া এনেছে। ও দাও তো দেখি, কেমন বিখ্যাত প্যাড়া ওখানকার? তোরা সব মোগলাই চাইনিজ খাস, এসব কি আর তোদের ভালো লাগবে? এন। ভালোই তো, ক্ষীরের কোয়ালিটিটা ভালো। এই প্রমিত কোথায় রে? ওকে আর বলে বেরোয়? তোমরা থাকলে তাও একটু বলে টলে যায়, আমাদের তো প্রয়োজন মনে করে না করা। মা, তুমি এত মূর্তি কি সব তোমার ঠাকুর ঘরে সাজিয়ে রাখবে? কেন ঠাকুর ঘরে সাজিয়ে রাখবো? বাইরে গিয়েছিলাম, মানুষজন জানে না, তাদেরকে কিছু উপহার দিতে হবে না? তারা তো আশা করে বল, এগুলো এনেছি ওনাদের একটা একটা করে উপহার দেবো বলে। মা, বলছিলাম যে আমি তো আজ মমের কাছে যাব, আপনি বরং মমের জন্য একটা মূর্তি আর প্রসাদ আমার কাছে দিয়ে দিন, আমি নিয়ে যাব। তোমার মায়ের জন্য? ঐন্দ্রলে, তোমার মায়ের জন্য তো আমি কিছু আনিনি। এখানে কোনো কিছুই তোমার মাকে দেওয়ার মতো না। পেলি না, ও আর পাওয়া যাবে না। কোথায় খুঁজবো বলো তো আন্দাজে আন্দাজে? বৌদি, এত সহজে হাল ছেড়ে দিও না। বাড়ি ভর্তি কাজের লোক, তুমি অন্তত একটু ডাক না দিলে না সবাই পেয়ে বসবে, ভবিষ্যতে আরো বড় কিছু হারাবে। নেবে না, আমার তা মনে হয় না। আর ওরা কতদিনের পুরনো লোক বলো তো? ও কথা বলো না তো বৌদি, অভাবে স্বভাব নষ্ট, বুঝেছো? ও পেটে টান পড়লে না নীতি টিতি সব উড়ে পালায় জানলা দিয়ে। রূপা, হ্যাঁ রে, রূপু কি এখনো খুঁজে চলেছে? সে কোথায়? আরে বেচারি মেয়েটা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে চলেছে, খাটের তলা, আলমারির তলা, ওরকম নিচু হয়ে খোঁজা কি চারটিখানি কথা? কোমরটা ধরে গেল মেয়েটার গো। মা, টাকাটা পেলে মা? আর পাওয়া গেছে। এই কমল, ওই পরশুদিন তুই বসার ঘরে পেপারগুলো উল্টাচ্ছিলি না? ঘটনাটা তো ওই দিনই ঘটেছে। বসার ঘরে
জানে মনে পড়ছে না। না, তা কেন মনে পড়বে তোমার? না পিসমণি, পরশুদিন তো সকালবেলা বসে ও পেপার পড়ছিল, আর বাবা মাকে সন্ধ্যেবেলা এনে টাকাটা দিয়েছে। এই তুই থাম তো। চোরের সাক্ষী গাঁট কাটা। ও পুলিশের দুঘা পিঠে পড়লে না, পেট দিয়ে গলগল করে সব সত্যি কথা বেরিয়ে যাবে। পিসমণি, এভাবে সত্যিটা না জেনে কাউকে কিন্তু দোষারোপ করা একদম উচিত নয়। আচ্ছা, আমরা কি ওদের টাকা নিয়ে যেতে দেখেছি? দেখিনি তো। না, দেখিনি। তাহলে না দেখে এভাবে কাউকে দোষারোপ করা একদম উচিত নয়। এতদিন ধরে বাড়িতে আছে, কোনোদিন কিচ্ছু হারালো না, হঠাৎ করে এতগুলো টাকা হারিয়ে গেল, এটা কেমন ঠেকছে না? টাকা পয়সার ব্যাপার তো, বাড়িতে নতুন লোকজন, জানে অদ্ভুত লাগছে। এই, কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, কি বলতে চাইছিস? বাড়িতে নতুন লোকজন মানে কি? হ্যাঁ, আমি বোকা না? তুই ঘুরিয়ে কথা বলবি, আমি কিচ্ছু বুঝতে পারবো না? আপনারা তো গায়ে লাগছে কেন? আমি কি কারোর নাম নিয়ে কিছু বলেছি নাকি? অরূপম, দেখ দেখ কিরম সাহস বেড়েছে দেখ। চোরের মায়ের বড় গলা, কথাটা হাতে নাতে ফলে গেল। ও বৌদি, একে শিগগিরই তাড়াও, নইলে মুশকিল আছে। বাড়িতে গলা কার বেশি বাজছে সে তো সবাই শুনতে পাচ্ছে। এই কি বলছিস তুই? কাকে কি বলছিস? যা ভেতরে যা। মজার নাম নেই, শুধু শুধু ঝামেলা করছে। সন্ধ্যা, একটু চা বসে না, অনেকক্ষণ চা খাইনি। অরূপম, এ তো কেউটের বাচ্চা রে। শিগগির এটাকে দাঁড়ানোর ব্যবস্থা কর, না হলে না মাথার উপর উঠে ধেই ধেই করে নাচবে। পিসিমণি, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, ও কাজটা করেনি, তাই তোমার কথাটা একটু গায়ে লেগেছে। আর তোমাকে যেটা বলেছে একদম রাগের মাথায় বলেছে, এটা নিয়ে তুমি একদম কিছু ভেবো না। দেখো, অনেক দিনের পুরনো লোক, কি করে ছাড়াই বলো তো? আর বিশ্বাসী লোক, জানো তো আজকাল বিশ্বাসী লোক পাওয়া কতটা মুশকিল। মা, আমার কিন্তু মনে হচ্ছে টাকাটা বাড়িতেই আছে, আমরা একটু বরং একটু খুঁজি। জানি না বাবা, টাকা পয়সার ব্যাপার তো, হারালে কিরকম ভয় ভয় লাগে, বুকের মধ্যে কিরকম দূর 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 করে। এখন তো আমার নিজের গয়নাগুলো নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। কি জানি কি হবে, কে জানে। টাকাটা তাহলে আলটিমেটলি পাওয়া গেল না? সত্যি দাদা, কিরকম যেন ভুতুরে ব্যাপার হয়ে গেল না গো? না না, চিন্তার বিষয়। আগে তো কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, আর টাকার তো হাত পা গজায়নি। নিশ্চয়ই কেউ সরিয়েছে। কি যে একটা কথা বলো না, সবাই এখানে নিজের লোক, কি সরাবে শুনি? মা, নিজের লোক তাদেরকে তুমি ভাবছো, কিন্তু তারা তো নাই ভাবতে পারে। আর আজকাল ভাই ভাইকে টাকার জন্য মেরে দিচ্ছে। দেখো, আমার মনে হয় এভাবে অন্ধ বিশ্বাস করে সবাইকে নিজের লোক মানাটা ঠিক নয় মা। এই, তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বলতো? দেখো বাবা, আমার মনে হয় টাকাটা যখন হারিয়ে গেছে তখন সবার ঘরের আলমারি একবার চেক করা উচিত। তাহলে সবাই নিজের দিক থেকে অন্তত একটু ক্লিয়ার থাকতে পারে। আর আমার ঘরের আলমারি আমি তো আগেই চেক করে নিয়েছি। হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। আমি একবার আমার আলমারিটা না একবার ঘেঁটে দেখি বরঞ্চ, বল। এই, তোরা থামবি? যথেষ্ট খোঁজা হয়েছে, আর ঘাটাঘাটি করতে হবে না। টাকা যখন পাওয়া যায়নি তখন ভবিষ্যতে